তুমি বলো মনে করছো কেন ব্যক্তি তোমার যত বড় বিধি কেন এই মুহূর্তে আমি সমস্ত রাজ্যময় ঘোষণা করে দিব যে কোনো কবিরাজের ব্যবস্থা করার জন্য তোমাকে আর কোনো কবিরাজে কাজ হবে না মহারাজ। বলো না লক্ষ্মী, তুমি যদি আমাকে একা ফেলে চলে যাও পরপারি, তাহলে আমি কাকে নিয়ে বেঁচে থাকবো এই ধর্মপুর রাজপ্রাসাদে? আমি কি বলবো মহারাজ, আমার বোধহয় সময় শেষ হয়ে আসছে। আমাকে ওই যে হাত ছাড়ি দিয়ে যাচ্ছে, বলছে রাজলক্ষ্মী তুমি পরলোকে। লক্ষ্মী, তোমার কথা শুনে যে আমি স্থির থাকতে পারছি না। লক্ষ্মী তুমি বসো, তুমি এমন করছো কেন? লক্ষ্মী বলো তোমার কি হয়েছে? কিন্তু মহারাজ, আমার কি হয়েছে তা আমি জানি না, তবে আমার ভিতরে একটি মাত্র ভয় লাগছে। আপনি বলতে পারেন মহারাজ, আমি চলে গেলে আমার আপন দুলালের কি হবে? তুমি আমার প্রেমী বলবে না লক্ষ্মী? আমি আর স্থির থাকতে পারছি না মহারাজ। আপনি আমার আপন দুলালকে এক্ষুনি তলব আমি বোধহয় আর বাঁচবো না। আমার সময় ফুরিয়ে এসেছে। আমি কোথায় তোদের রেখে যাবো বাবা? আমি আসছি, যত বিপদ আসুক না কেন এই নীলকাশের তার জীবন দিয়ে তা পালন করবে। মহারাজ মহারানী অসুস্থ, এর জন্য ভাবনা খেয়েছে মহারাজ। আমি এই মুহূর্তে ডাক্তার ব্যবস্থা করছি। আপনি এখানে আপনার সঙ্গে আমার কথা আছে। দেবী, একদিন আমি রাস্তায় ঘুরতাম, সেই রাস্তা থেকে ঘুরে এনে আপনি আমাকে ধর্মরাজ্যে ঠাঁই দিয়েছিলেন। তাই তো আজ আমি রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে আমি আমার তার স্তম্ভে স্পর্শ করে বলছি, আজ আপনি আমাকে যা বলবেন এই কাছে আমার শেষ মুহূর্তে আপনার কাছে আমার দুটি আবেদন আছে। বলুন দেবী, আপনি কি বলতে চান? একটি বার আপনি খুলে বলুন। সময় শেষ হয়ে আসছে, তাই আমি বলছি, আমার আপন দুলালকে আমি কোথায় রেখে যাব মহারাজ? আমি তার পূর্বে আপনার সাথে একটি কথা বলতে চাই। বেশ বলুন দেবী, মৃত্যুর পূর্বে আমার সঙ্গে তুমি কথা বলবে? বলো লক্ষ্মী, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, আমার 1 নম্বর শর্ত হলো, আমি মরে গেলে আমার আপন দুলাল। হ্যাঁ দেবী, বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আমি যতদিন পর্যন্ত এই ধর্মপুর রাজপ্রাসাদে থাকবো, মহারাজকে দেবেন আমি আপনার কি শর্ত আছে?
আপন দুলাল যখন নাবালক থেকে সাবালক হবে তখন আপন হবে রাজ্যের রাজা আর দুলাল হবে তারই প্রধান যুবক। লক্ষ্মী, হ্যাঁ লক্ষ্মী, তুমি আজ মৃত্যুর সজ্জায় যে কথাগুলো বলেছ আমি সবে কথাগুলো শুনেছি। একবার এসে দেখো তুমি তোমার এই অন্তিম সজ্জায় তোমার মাথায় আমি হাত রেখে প্রতিজ্ঞা করেছি, তুমি যদি আমাকে একা ফেলে চলে যাও পরপারে এই বিশ্বভূখণ্ডে বেঁচে যদি থাকি আমি কোনোদিন দ্বিতীয় ধার গ্রহণ করব না লক্ষ্মী, আমি তোমাকে কথা দিচ্ছি। আমি আমি খুব শান্তি পেলাম। এসো। মন্ত্রী জং বাহাদুর, আপনি একটু এদিকে আসুন। আমার আপন দুলালকে আমি আপনার হাতে সঁপে দিলাম। আজ যেমনি ভাবে আপনি আপনার দুলালকে আমার হাতে তুলে দিয়েছেন, আপনি আমাকে আশীর্বাদ করবেন এই নীলকাশেম যেন আপনার আপন দুলালকে মানুষের মতো মানুষ করতে পারে। মহারাজ, ওই দেখুন, এ যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। না যদি না দুলাল তো কিছুই চলে আয়। না যদি লক্ষ্মী, লক্ষ্মী, রাজলক্ষ্মী করবে যে চলে আসিবে না সত্য রাজ রাজলক্ষ্মী করবে চলে আসিবে না সত্য
পিতা কাছে কেন মায়ের কি হয়েছে আমার মায়ের কি হয়েছে পিতা বলে আপন দুলালের মতো ভেঙে পড়ুন, তাহলে কে দেবে আপন দুলালকে সান্ত্বনা, কে পূরণ করবে আপন দুলালের মায়ের অভাব? তাই তো বলছি, আপনি আপনার দুলালকে নিয়ে এখান থেকে চলে যান, আমি মহারানীর সৎকারের ব্যবস্থা করবো। কি বলেছেন শিবছলামের কাছে? আজ যদি আমি এমনি ভাবে আপনে দুলালের মতো ভেঙে পড়ি, তাহলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ এই ধর্ম রাজ্যে থাকবে না, কেউ তাকে মাতৃস্নেহ দিয়ে আদর করবে না। তাই তো আমি আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছি অন্তপুরী। হ্যাঁ মহারাজ, নিয়ে যান। আয় আপন দুলাল, তোর আমার সঙ্গে আয়। শিবছলামের কাছে। হ্যাঁ মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আমি আপনার দুলালকে নিয়ে চলে যাচ্ছি। রক্ষী রহিল আপনাদের দুজনের কাছে, যত তাড়াতাড়ি পারে আজ লক্ষ্মীর সৎকারের ব্যবস্থা করুন। আমি যে আর সহ্য করতে পারছি না। আয়। একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরতুম,
সেই রাস্তা থেকে ঘুরে এনে আপনি আমাকে ধর্মরাজ্যে ঠাঁই দিয়েছিলেন। তাই তো মৃত্যুর পূর্বে আপনি আমাকে তিনটি প্রতিজ্ঞা করে গেছো। ও গো দেবী, তুমি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করো। তুমি যে তিনটি প্রতিজ্ঞা আমাকে করে গেছো, আমি যেন আমার জীবন দিয়ে তোমার প্রতিজ্ঞা পালন করতে পারি। ও গো দেবী, তুমি আমাকে আশীর্বাদ করো। এবার চলুন দেবী, আপনাকে আমি সাক্ষাৎ নিয়ে যাব। হুঁশিয়ার বসই, কেন ভাই, কি হয়েছে? তুমি মহারানীর দেহ স্পর্শ করবে না, কারণ তুমি মুসলিম। মুসলিম তাতে কি হয়েছে? আর মহারানী হচ্ছে হিন্দু। তুমি যদি মহারানীর মৃতদেহ স্পর্শ করো, তাহলে মহারানী ও পবিত্র হয়ে যাবে। আমি মুসলমান, আর মুসলমান বলে যদি মহারানী স্পর্শ করি, তাহলে মহারানী মৃতদেহ পবিত্র পবিত্র হয়ে যাবে। তাই যদি হয়ে থাকে বন্ধু জানবে, আমি মহারানী স্পর্শ করবো না। আমি এখান থেকে আমি চলে যাবো। তাই যাও, কারণ তোমার স্পর্শে মহারানী অপবিত্র হয়ে গেলে স্বর্গেও যেতে পারবে না। আপনাকে আমি একটি কথা বলে যাই, সৎকার করুন, সে যে আনন্দের কথা, কিন্তু মনে রাখবেন মহারানীর সৎকার যদি ভালোভাবে না হয়, তাহলে আকার মাথার আপনাকে ক্ষমা করবে রাজা ভগবতী। কিন্তু এই মুসলিম যুবকে তার বাড়ি কোনদিন আপনাকে ক্ষমা করবে না। মহারানী রাজলক্ষ্মী, তুমি হিন্দু, আমিও হিন্দু। আমি এই প্রাসাদে থাকাকালীন সময়ে মৃত্যুর পূর্বে তুমি তোমার সন্তানকে সমর্পণ করেছ ওই মুসলিমের হাতে। কেন, কি অপরাধ আমি করেছিলাম? আমি কি পারতাম না তোমার দুটি সন্তানের মধ্যে একটি সন্তানকে মানুষ করতে? তুমি সন্তানকে সম্প্রদান করলে মুসলিমের হাতে, অপমান করলে ওই মন্ত্রী জং বাহাদুর। হিংসার আগুন তুমি জ্বালিয়ে দিয়েছ। সেই হিংসার আগুন নিয়ে আমি মন্ত্রী জং বাহাদুর আজ থেকে এক নতুন নাটক রচনা করব। সেই নাটকে দৃশ্য হবে তিনটি। প্রথম দৃশ্যে মহারাজ তোমার কাছে প্রতিজ্ঞা করেছে দ্বিতীয় তার গ্রহণ করবে না। আমি মন্ত্রী জং বাহাদুর মহারাজকে দ্বিতীয় তার গ্রহণ করাবো। এই হলো নাটকের প্রথম দৃশ্য। আর দ্বিতীয় দৃশ্যে আপন দুলালকে আমি ও মানুষ তৈরি করবো। আপন দুলাল এই পৃথিবীতে অমানুষ হচ্ছে। মহারানী রাজলক্ষ্মী, তোমার মৃত দেহ আমি শ্মশানে সৎকার করব না। তোমার মৃত দেহখানি আমি চুলে ধরে টানতে টানতে নিয়ে যাবো ওই পাহাড়ের চূড়ায়। সেখানে গিয়ে ওই পাহাড়ের চূড়া থেকে তোমার মৃত দেহখানি ফেলে দেবো ওই তোমার কুকুর। মা কালী, ও মা কালী, তুমি আমার মনের বাসনা পূর্ণ করো মা। আমি তোমাকে এক জোড়া পাতা বলি দেব মা, পাতা বলি দেব।
না। তোরা যদি এমনি ভাবে তোদের মায়ের শুনে কাঁদি, তাহলে তোদের পিতার খোড়া যে ভেঙে চুরমার হয়ে যায়। পিতা, আমি আমি দুলালকে কিছুতেই বোঝাতে পারছি না। আমাদের মাঝে চিরযৌবনের জন্য চলে গেছে, মাঝে কোনোদিন ফিরে আসবে না। ওরে আনন্দ আপনে তোলা, যে একবার এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যায় পরপারে, সে তো আর কোনোদিনই ফিরে আসে না রে। তাতে কি হয়েছে? আপন তুই থাকবে আমার এই সিংহাসনের পাশে, আর দুলালকে আমি আমার কুলে ধরে আমি আমার রাজ্যটাকে পরিচালনা করব। এমনি ভাবে আমি চালিয়ে যাব ধর্মপুরী রাজকার্য, তাতে করে আমি আমার মনের আনন্দ পাবো। আমি আপনার সঙ্গে একটু জরুরি কথা বলতে চাই। জরুরি কথা? আগে হ্যাঁ মহারাজ। বলুন, আপনি কি বলবেন? হ্যাঁ মহারাজ, ওই রাজনৈতিক বিষয় আপন দুলাল এরাই হলো সাবলক। তাই বলছি না ওদেরকে বাদে মন্ত্রী মহাশয়, আপনি এমন কি কথাগুলো বলবেন যে আমার সম্মুখে দাঁড়িয়ে যে আমার স্নেহের মানিক আপনার দুলাল শুনতে পারবে না? রাজনীতির ব্যাপারে আমি কথা বলতে চাই। কেন? আপনি কি আমাদের সামনে কথা বলতে লজ্জা পাচ্ছেন? নয় আপন দুলাল, তোমরা অন্তঃপুরে গেলে কথাটা ভালো হতো। তাই যদি হয় মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি তাই করব। আমি আমার স্নেহের মানিক আপনার দুলালকে অন্তঃপুরে পাঠিয়ে দিচ্ছি। ওরে আনন্দ আপন দুলাল, তোরা অন্তঃপুরে নাই, তোরা দু ভাই মুহূর্তে চুপি যাবে খেলা করে, আর আমি মন্ত্রীর সঙ্গে কয়েকটি কথা বলবো। তারপর আবার গাড়ি বেগে আমি ছুটে আসবো তোদের খেলা করে, তোদের দু ভাইকে নিয়ে আমি খেলা করতে। চল। মন্ত্রী মহাশয়, এখন বলুন আপনি কি বলতে চান? মহারাজ, আমি গিয়েছিলাম রাজা মহলে। তারপর রাজা মহলে সাধারণ করছে মহারাজের রাজলক্ষ্মী পৃথিবী থেকে চলে গেছে। তাই তারা বলছে যদি দ্বিতীয় তার গ্রহণ না করে তাহলে তারাই রাজ্যে থাকবে না, আপনাকে রাজা বলে। প্রজারা বলছে যে রাজ্যে রানী অরক্ষিত, সে রাজ্যে কোনোদিন শান্তি রক্ষিত হতে পারে না। হ্যাঁ মহারাজ। তাই তা প্রজাদের দাবি আমাকে আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হবে। মন্ত্রী জান বাহাদুর, আপনি প্রজা মহলে গিয়ে আবার বলে দিয়ে আসুন, মহারাজ যখন রানী রাজলক্ষ্মী মৃত্যু সজ্জায় করেছিল তখন তার মাথায় আমি হাত রেখে প্রতিজ্ঞা করেছি আমি যতদিন বেঁচে থাকবো এই বিশ্ব ভবনের মধ্যে বাকি জীবনে আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, আমার মনে হয় মন্ত্রী যখন মাথায় মাথায় নীল নদী ধরেছে, তাই বাকি দুদিনের সময় দিন ঠান্ডা করে আছে। এটা নাট্যশালা নয়, এটা হচ্ছে ধর্মপুরীর রাজধানীরাজ, রাজা ধনপতি রাজ প্রাসাদ। অপরাধ হয়েছে, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার পূর্বে জানতে চাই আপনি কেন এসেছেন? আমি এখানে মন্ত্রী জগন্নাথের সঙ্গে তর্ক করতে আসিনি মহারাজ। আপনার কি মনে পড়ে একদিন রাজন্ত করে দাঁড়িয়ে রানী রাজলক্ষ্মী দুটি সন্তান আপনার দুলালকে মানুষ করার জন্য আমাকে বলে গিয়েছিল
বলুন মহারাজ। তুমি দাঁড়িয়ে আমার কথাগুলো শোনো। রাজ পরিচালনা করতে গিয়ে, সিংসন্ন পরিচালনা করতে গিয়ে যদি কোনো অনুমতির প্রয়োজন হয় আমার কাছ থেকে আপনি নেবেন, তবে আমি আপনাকে অনুমতি দিচ্ছি। আপন দুলালের মঙ্গলার্থে যদি কোনো কাজ আপনি করেন, তাহলে আমার কাছ থেকে আর অনুমতির প্রয়োজন নেই। বেশ মহারাজ, তাহলে আমি আর এক মুহূর্ত ওখানে বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি আপনার দুলালকে সঙ্গে নিয়ে আমি ছুটে যাব আমি আমার বাল্য বন্ধু মাস্টারের বাড়িতে। কিন্তু মহারাজ, হলো কি বলবে? আবার করতে আপনার আদেশ পেলে মন্ত্রী জঙ্গলকে তুমি কথা বলে যেতে চাই। কি বলবে? শুনুন মন্ত্রী জঙ্গল, আমি আপনার দুলালকে নিয়ে যাচ্ছি মাস্টারের বাড়িতে। ফিরে এসে যদি দেখি রাত্রের মধ্যে কোনো রূপ কাটার সৃষ্টি করেছেন, তাহলে মনে রাখবেন আমি মুসলমান, ওই দেওয়ানি মোর সাথী নিয়ে নিজে সদল হলো ধরে হলো। আপনি সেই বাড়ি করে আপন দুলালের কোনো ক্ষতি করতে পারবেন না। অতএব সাবধান, সাবধান। বলুন কি বলতে চান? সত্য বলতে গিয়ে হয়তো তোমার কাছে অরুচিবোধ হতে পারে। আরেকবার ভালো করে ভেবে দেখুন। রাজাদের মুখের কথা আমি চিন্তা করেছি, এখন শুধু আমার মুখের কথাটা আপনি শুনে রাখুন। মহারাজ কি বলবে? আমি প্রয়োজন বুঝে সমস্ত ধর্মপুর রাজ্যটার মধ্যে একটা বিভীষিকার আগুন ধরিয়ে দেব, প্রজাদের বিরুদ্ধে আমি বিদ্রোহ ঘোষণা করব। তবু আমি পারবো না প্রজাদের দাবি পূরণ করতে গিয়ে আমি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করতে। আমি মন্ত্রী জং বাহাদুর, আজ নয় কাল, কাল নয় পরশু তোমাকে আমি দ্বিতীয়